সমুদ্রে স্নান করে মন্দিরে জগন্নাথকে প্রণাম করতে যাই, এই সময়টা আমি কাউকে দেব না, এই সময়টা আমার ভগবানের জন্য তোলা। হ্যাঁ, কারণ সে বুঝে গেছে তারা তো গীতা ভাগবত পাঠেও মতি নাই, হরিনাম সংকীর্তন করারও সময় হয় না, কিন্তু এইটুকু বুঝে গেছে কলিযুগে হরিনাম ছাড়া উদ্ধার পাওয়া যায় না। এবার আপনারা যারা পুরীতে গেছেন জগন্নাথ দর্শন করতে, মায়েরা গেছো পুরীতে? বাহ, প্রায় সবাই গেছে। তা তোমরা তো জানো যে সমুদ্র থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত কতখানি রাস্তা, প্রায় 2 কিলোমিটার তো হয়েই যাবে। এই যে এতটা রাস্তা হেঁটে হেঁটে যায়, কারোর সঙ্গে কথা বলে না, হরিনাম করতে করতে যায়। এবার আজকেও যখন হরিনাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভুর যে মঠ মানে গম্ভীরা, এটা যদি সমুদ্র থেকে মন্দিরের দিকে যাওয়া যায় তাহলে ডান দিকে পড়ে, আর যদি মন্দির থেকে সমুদ্রের দিকে আসা হয় তাহলে বাঁ দিকে পড়ে। এবার সেইখানে এসে ওই লোকটার হরিনাম একটু উচ্চই স্বরে হয়ে গেছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই নাম, যেই নাম দিয়ে মহাপ্রভু আমাদের উদ্ধার করেছেন, জগৎকে পবিত্র করেছেন, সেই নাম গাইতে গাইতে আজকে আসছে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, তোমাদের এখানে বন্যা হয় নাকি? বাহ, তোমাদের চারিদিকে এত পুকুর এত জল, আমি ভাবছি হয়তো জল হলেই বন্যা হয়েছে, হয় না? বাহ, ভালো জায়গায় তোমরা আছো, কারণ হাওড়া হুগলিতে জল হলেই বন্যা হয়ে যায়। তা আমি কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছেন কোনোদিন বীরভূমে? বাহ, তারাপীঠ, জয়দেবের মেলা, বোলপুর, শান্তিনিকেতন, বাহ, অনেকেই গেছে। তা ওই যে জয়দেবের মেলা, ওইটা আমাদের জয়দেবটা ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় 2-1টা বন্যা কিন্তু আমিও দেখেছি।
জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বুঝলি তো। আর আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, সেইখানে আবার মানে ওই অজয় নদীরই জল এমন তাণ্ডব করে, বন্যার সব ঘরবাড়ি নাকি ভাসিয়ে নিয়ে চলে যায়, শুনেছি আমি। আবার আমার যিনি কর্তা উনি আছেন মার্চেন্ট নেভিতে, তা ওনাকে আবার ওই 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, এখন উনি জাহাজে জলেই আছে। হরিব, জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তাই যে বলছি, যেটা বলছিলাম যে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এরকম বন্যা দেখেছো নাকি? জল নাই মানুষ তলিয়ে যাচ্ছে। এই রকম বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবে মাগো, দেখবে কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ, সেখান থেকে এসে এমন ভাবে হরিনামে দুটি বাহু তুলে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নয় অথচ এই প্রেমের বন্যা একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই গত বছরের জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। সেখানে আমি 40 দিন ছিলাম, লন্ডনে 40 দিন ছিলাম বাবা। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে? তা দেখুন, যেটা অবাক লাগলো যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারাও সব কিছু ছেড়ে দিয়ে তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনামে নৃত্য করছে, দেখে বোঝা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় সবাই হরি নামে ডুবে গেল, জলই নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি মানুষ শুকনাতে তলা, আরে ডুবলো নদের নারী পুরুষ যারা কোনো জাত বিচার নাই, শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস ঘাড় নাড়লে হবে না, একটা কাজ করতে হবে, করবে তো? সবাই একটু দুটো হাত তোলো দেখি, তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই, বাহ সবাই তুলুন, ওই করে বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই, যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো, যার হাত নাই তার তোলার দরকার। মহাপ্রভু দাদু দুটো হাত দিয়েছে, বাহ এবার করো তাহলে। জলে
হরিনাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। আমরা সারাদিন এত খাটাখাটনি করি কেন? না ঘরে একটু আনন্দ পাবো বলি, তাই তো? সারাদিন আমরা এত খাটাখাটনি পরিশ্রম করি কেন? হাড় ভাঙা না, ঘরে গিয়ে একটু আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে মাগো, আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, এই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। তাই আনন্দময়ের নাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করেছেন। সেই হরি নাম করতে করতে যখন সাধারণ লোকটি যাচ্ছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদের মতো ছুটতে ছুটতে, উন্মাদের কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো বলতে পারো? লোকটা চমকে উঠেছে, সে সাধারণ লোক, কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই মহাপ্রভু যখন ওই লোকটার পায়ে জড়িয়ে ধরেছে, চমকে উঠেছে, হে কি প্রভু, আমায় ছেড়ে দিন, প্রভু আমায় ছেড়ে দিন। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে নিয়ে ভিতরে গেল। তাহলে মহাপ্রভু আজকে সাধারণ লোকটার পায়ে ধরে কাঁদছেন কেন? বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যখন 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, একদিন নারদ মুনি তার সামনে এসে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর ওই নারদের প্রচেষ্টায় প্রভাস যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন, নিশ্চয়ই নারদ মুনি কৃষ্ণ নাম যখন আমাকে শোনালো, ওই কৃষ্ণের সঙ্গে আমাকে মিলিত করতে পারবে। এত বলি গোরা চাঁদে নয়ন ভাসে প্রভাস মনে কহেবা শুভ কহেবা শুভ দর্শন করলাম। এবার চলুন আমরা বৃন্দাবনে গিয়ে সেই রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা দর্শন করি। আজকে আমাদের ভজনের বিষয় প্রভাস যজ্ঞ। চলো মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। বাহ, যাক মন দিয়ে শুনছো, ভালো লাগছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা একটু উলুধ্বনি দাও।
হরি বল হরি বল। খুব সুন্দর। তাহলে হরি ধ্বনি দিয়েছো, আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি ধ্বনি দিয়েছো, ধ্বনি দিয়েছো, চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। वृंदावन गিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছে। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना
সঙ্গে রয়েছে দাদা বলরাম, संग लिए बलदेव चलो गंगा यमुना বাঁশিবাজি নৃত্য করছেন, তাকে দেখতে কেমন? দেখতে মোর মুকুট पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, उनके मोर मुकुट মাথায় রয়েছে ময়ূরপুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট পীতাম্বর শোভে, মোর कुंडल 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 झलकत गंगा जमुना যিনি লিখেছেন মীরাবাই, এত বড় ভক্ত, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন, সেই মীরা তিনি লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नगर, মীরা কে প্রভু गिरधर नगर, प्रभु गिरधर नगर, আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো, সবাই মিলে একটু করো তালি। এবার আমি বলি, আমার পরে পরে আমি যাই বলি, তোমরা বলবে রাধে রাধে, কেমন? ঠিক আছে, বলো রাধে রাধে, जोर से बोलो और जोर से
में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बरसाने में नंदगांव में भक्तों की प्यारी न्यारी न्यारी বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই মালঞ্চ বেরিয়াতে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন, তখন থেকে কীর্তন পরিবেশন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি। তারপরে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম। আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তো যে কথাটা বলছিলাম, যখন অনার্স করেছিলাম আমাদের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা মহাকাব্য ছিল, এপিক। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি শুদ্ধ হয় আপনার, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। হ্যাঁ, তাই মনকে নিয়ে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি। মহাজন বলেছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় শ্রীমধুর বৃন্দাবন। আজ তো এই স্থানেই বৃন্দাবন রচিত হয়েছে, তাই এই মধুর বৃন্দাবনে আমরা আস্বাদন করব প্রভাস যোগ্য লীলা। শ্রীমতী রাধারানীর বিরহ আমরা ছোট করে দর্শন করব, তারপরে আমরা দর্শন করব যে কেমন ভাবে নারদ মুনির প্রচেষ্টায় প্রভাস যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হলো। বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তিন ইয়দ দেবকী সুতপদাম্বুজলব্ধ লক্ষ্মী গোবিন্দ মেরু মন মত্ত ময়ূর নৃত্যম প্রেষাতি শান্‍ය বরদান্য সমস্ত সত্যম। বলছে বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তি। দেখো সখী, বৃন্দাবনের কীর্তি সারা ভুবনে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তা কীর্তি কখন ছড়ায়? কীর্তি ছড়ানো মানে হচ্ছে নাম ফাটে। তা কারোর নাম কখন ফাটে? কারোর নাম তখনই ফাটে যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয়।
কপালে যদি লক্ষ্মী লাভ হয় তবে নাম ফাটে, বুঝতে পারছেন না তো? একটু উদাহরণ দিই বললে বুঝতে পারবেন। মনে করুন একটা বাচ্চা ছেলে চায়ের দোকানে কাজ করে, কেউ তার নাম জানার চেষ্টা করে কোনোদিন? সবাই দেখতে পেলে একটা ধমক দিয়ে চলে যায়, সবাই দেখতে পেলে একটা ধমক দিয়ে চলে যায়। এবার ওই যে চায়ের দোকানের ছেলেটা, কেউ কোনোদিন তার নাম জানার চেষ্টাই করে না, ওই ছেলেটা যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, পরের দিনে যদি লটারিতে 1 কোটি টাকা পায়, তবে সব লোকে তার নাম পরে একেবারে মুখস্থ করে ফেলেছে, ফেসবুকে ইউটিউবে একেবারে ভাইরাল হয়ে গেছে। তাহলে কেউ কোনোদিন তার নাম জিজ্ঞাসা করে না, আজকে সবাই একেবারে নাম পরে মুখস্থ করে ফেললো। কেন না? কপালে লক্ষ্মী লাভ হয়েছে। কপালে যদি লক্ষ্মী লাভ হয় তাহলে তার নাম ফাটে। তা বলছে বৃন্দাবনের নামগন্ধই তো কেউ জানতো না, কিন্তু আজকে সারা পৃথিবীর লোকে বৃন্দাবনকে চেনে। কেন? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হলো। লক্ষ্মীটা কি? ইয়াদ দেবকী সুত পদাম্বুজে লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়লো, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো, আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন? গোবিন্দ বেণু বাঁশি বাজালেন, আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্যম। আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময়, আনন্দে গুণগান করতে লাগলো। মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। কিন্তু এই মধুময় শ্রীধাম বৃন্দাবনের মাধুরীমা শ্রীকৃষ্ণই যখন আর বৃন্দাবনে থাকলেন না, অক্রূর যখন রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। ওই যে ভারতীয় রাজনীতির সঙ্গে এমন ভাবে জড়িয়ে পড়লেন কৃষ্ণ। আমাদের ভারতবর্ষের রাজনীতি বাবা চিরকালই অসুস্থ রাজনীতি। তা সেই অসুস্থ রাজনীতিকে সুস্থ করতে গিয়ে ভগবান নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এখনো পর্যন্ত সেই একই অসুস্থ রাজনীতি, সুস্থ আর হলো না। তা সেই অসুস্থ রাজনীতির সঙ্গে যে এমন ভাবে জড়িয়ে গেলেন, আর কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে আসতে পারলেন না। আর বৃন্দাবনে শুরু হয়ে গেল তীব্র বিরহ। রাধা রানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে পথে পথে ঘুরে বেড়ায়। নন্দ রাজা গোপাল গোপাল বলে কেঁদে বেড়ায়। সখাগণ কানাই কানাই বলে বনে বনে ঘুরে বেড়ায়। আর শ্রীমতী রাধারানীর দুঃখ এক মুখে বর্ণনা করা যায় না। কোনদিন রাধারানী কাঁদছেন, ওরে সখী, ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনে রাখি। আবার কোনদিন কাঁদছে, সখী আমি বোধহয় আর বাঁচবো না, আর আমি বোধহয় বাঁচবো না সখী, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণ নিধি, আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছেন, কিন্তু রাধারানী মুখে কোনো কথা বলছেন না। হরি বল। অনেক সময় দেখবেন হৃদয়ে যখন আমাদের প্রচন্ড দুঃখ হয় মাগো, আমরা মুখে কোনো কথা বলতে পারি না। তাই রাধারানী যমুনার তীরে লুটিয়ে পড়ে আছেন, আর একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে যমুনার তীরের কোমল মাটির মধ্যে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে যমুনার তীরে কোমল মাটির মধ্যে কৃষ্ণের একটা ছবি এঁকেছে, আর ছবি এঁকে সেই ছবির সঙ্গে কথা বলছে। আহা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে